আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত, বিপর্যস্ত ইসরায়েল। জানিয়ে দেব, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ সৌদি যুবরাজের। জানিয়ে দেব, গোপনে পরমাণু যুদ্ধজাহাজ তৈরি করছে চীন। সর্বশেষ জানিয়ে দেব, ইঙ্গো মার্কিন আগ্রাসনে ইয়েমেনের জবাবে নাহাল শরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছে। নিহত অফিসারের নাম মেজর জেনারেল ইতামার লেভিন ফ্রিডম্যান। তার বয়স 34 বছর। তিনি ইতালের বাসিন্দা ছিলেন। ফ্রিডম্যান আইডিএফের এলিট লোটার ইলাত ইউনিটের একজন টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উত্তর গাজায় চলমান সংঘর্ষে ফ্রিডম্যানের মৃত্যুর ঘটনা ঘটে। এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে, যা 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের একটি সাম্প্রতিক অংশ। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে, যার ফলে অনেক নিরপরাধ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত পুরো গাজায় ফিলিস্তিনি মুক্ত এবং হামাসকে নির্মূল করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিয়মিতভাবেই হামলা চালাচ্ছে এবং বিভিন্ন অপারেশন পরিচালনা করছে। তবে হামাস সহ স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকায় প্রবল প্রতিরোধ গড়ে তুলছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 43,603 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় 1,02,929 জন। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি এবং আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করছে, টার্গেট করছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক ত্রাণ সংস্থা UNRW এর কর্মীদেরকেও। এজন্য তাদের সাথে সম্পর্ককে পুনর্মূল্যায়ন করুন। একই সঙ্গে দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা থেকেও বিরত থাকুন। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই হতে পারে, তাহলে জাতিসংঘের সদস্য পদ থেকে তাদের সদস্যপদ স্থগিত করুন। মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে। ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম ও আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে। এই সময় তিনি চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য এই আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজায় সহায়তা প্রদান এবং দখলদার বাহিনীর প্রত্যাহারে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ সৌদি যুবরাজের। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরবের সবচেয়ে কঠোর সমালোচনা এটি এখন পর্যন্ত। আরব লীগ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব তা তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং এই হামলাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন। লেবানন ও ইরানের ইসরায়েলের হামলা সমালোচনা করে সৌদি যুবরাজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে হারানো, ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে বাধ্য করা। তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্ক উন্নতির ইঙ্গিত দিয়ে তিনি ইসরায়েলকে ইরানে হামলা না চালাতে সাবধান করেন। সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতারা ফিলিস্তিনের পশ্চিম তীরে এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণাঙ্গ সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলকে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করার দায়ে অভিযুক্ত করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের
আক্রমণের মধ্য দিয়ে গাজায় যুদ্ধ শুরু হয়। হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয় এবং 250 জনকে জিম্মি করা হয়। এর জবাবে হামাসকে ধ্বংস করতে গাজায় একটি সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত চলমান এই অভিযানে গাজায় 43,400 জনেরও বেশি নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় বিগত 6 মাসের সময়কালে নিহতদের মধ্যে প্রায় 70% নারী ও শিশু রয়েছে। গাজায় অবস্থানরত জাতিসংঘের কর্মী এবং ত্রাণ সহায়তার উপর ইসরায়েলের অনবরত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামিক সম্মেলনে উপস্থিত নেতারা। সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইসলামী বিশ্বের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে গোপনে পরমাণু যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন। সেনা সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনা নৌবাহিনী। জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর আধুনিকায়ন করছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ করছে জিনপিং প্রশাসন। এই লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যার গোপন প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিজেদের বহরে পরমাণু চালিত বিমানবাহী রণতরী যোগ করার পরিকল্পনা করেছে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখা। বিশ্বে শুধু ফ্রান্স, যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তি বিমানবাহী রণতরী রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবহরে পরমাণু চালিত 11টি রণতরী রয়েছে। তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের পরমাণু চালিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে। কারণ কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস ধরে সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধ জাহাজ। বর্তমানে চীনের 3টি বিমানবাহী রণতরী রয়েছে। চতুর্থ বিমানবাহী রণতরী কাজ করছে দেশটি। তবে এটি পরমাণু নাকি প্রচলিত জ্বালানি চালিত হবে তা নিশ্চিত নয়। বলা হচ্ছে, এই রণতরীটি ইতিমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে বেইজিং। পারমাণবিক শক্তি চালিত প্রপোশনাল সিস্টেম নিয়ে চীন কাজ করছে বলে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র। চীন পরমাণু অস্ত্রের জন্য প্লুটোনিয়াম এবং ট্রিটিয়াম উৎপাদনের চুল্লি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারির গবেষকরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, প্রকল্পের দরপত্র এবং কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, রণতরীর জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন। দেশটি পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামে একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে। চীনের পারমাণবিক চুল্লি সম্পর্কিত প্রাপ্ত নথিগুলো থেকে জানা গেছে, দেশটি বিমানবাহী রণতরী উন্নয়নের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান 701 ইনস্টিটিউট একটি বড় আকারের যুদ্ধ জাহাজ স্থাপন করার উদ্দেশ্যে এই চুল্লি সরঞ্জাম সংগ্রহ করছে। সেই সঙ্গে প্রকল্পটিকে চীনের জাতীয় প্রতিরক্ষা উপাধি দেওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে চুল্লিটি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরীর জন্য একটি প্রোটোটাইপ। এদিকে ইঙ্গো মার্কিন আগ্রাসনে ইয়েমেনিদের জবাবে নাহাল সুরিক ঘাঁটিতে বিমান হামলা। ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আল হুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করছে। ইয়েমেনি সংবাদ সূত্রগুলো জানিয়েছে, আজ ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আল ফাজে এবং আত্তাহিয়া জেলায় বোমা চালায় মার্কিন এবং ব্রিটিশ জঙ্গি বিমান। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গো মার্কিন হামলা জোরদার করছে। গতকালও ইঙ্গো মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা এবং ওমরান প্রদেশের নানা ঘাঁটিতে হামলা চালিয়েছে। আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের ওরবান প্রদেশের হারফ সোফিয়ান অঞ্চলে একটি সাদা প্রদেশের আর রাহবাহ শহরে সাফারা অঞ্চলে 2টি হামলা চালায় ইঙ্গো মার্কিন বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের রাজধানী সানায় বারবার হামলা চালিয়ে আগ্রাসী ইঙ্গো মার্কিন অক্ষোভ।